বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অপর হলো পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক হলো মস্তিষ্ক বা ব্রেন, অপরদিকে স্পাইনাল কর্ড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা বলছি আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পেরিফেরাল নার্ভাস সিস্টেম ব্রেন বা মস্তিষ্ক, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আবার একে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। প্রধানত হচ্ছে ক্যারিনাল নার্ভ, যা মস্তিষ্ক খুলির সঙ্গে যুক্ত, আর অপর হলো গ্যাংলিয়া, অনেকগুলি নিউরনের সমষ্টি। এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে যদি আমরা দেখি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র হলো যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন বা সুষুম্না কাণ্ডের মধ্যে দিয়ে যে উদ্দীপনাটা গ্রহণ করবে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বাইরে প্রেরণ করবে সারা দেহে, তা হলো সেন্ট্রাল নার্ভাস তা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে গ্রহণ করছে এবং তার বাইরে প্রেরণ করছে কি কার মাধ্যমে? না, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক অ্যাফারেন্ট নিউরন और ইফারেন্ট নিউরন, বা যাকে বলছি আমরা অন্তর্বাহী স্নায়ু, অপর হলো বহির্বাহী স্নায়ু। অন্তর্বাহী স্নায়ু কারা? অন্তর্বাহী স্নায়ু বলছে যা বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে তা কি করবে? না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রেরণ করবে। তার মানে দে ক্যারি ইনফরমেশন from tissue or organ। কোথায় প্রেরণ করবে? না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। ক্যারি ইনফরমেশন ফ্রম টিস্যু অর অর্গ্যান, তারপরে কোথায় পাঠাবে? না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এবার ইফারেন্ট কি করবে? এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে উদ্দীপনাটা গ্রহণ করছে তা কি করবে? বাইরে প্রেরণ করবে। সেটাই হচ্ছে কি? বহির্বাহী স্নায়ু। বাইরে থেকে উদ্দীপনা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসছে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উদ্দীপনা বাইরে যাচ্ছে। সেই ইফারেন্ট যে সিস্টেমটা, ইফারেন্ট যে নার্ভাস সিস্টেমটা রয়েছে বা ইফারেন্ট যে নিউরনটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি হবে মাসেল অর গ্ল্যান্ডস এফেক্টাল অর্গান। বলতে গিয়ে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যখন উদ্দীপনাটা বাইরে ট্রান্সমিট করবে, যখন বেরোবে, সেটা তার মধ্যে রেসপন্স করবে কার মধ্যে দিয়ে? এক মাসেল আর অর্গান, অঙ্গের মাধ্যমে কি করবে? না, এরা রেসপন্স করবে। তাহলে বলা যাচ্ছে অ্যাফারেন্ট রেসপন্স দেবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করবে? সেই রেসপন্সটা বাইরে ট্রান্সমিট করবে, তাই সেটা হলো ইফারেন্ট।
কোথায়? না মোটর নার্ভ যেটা রয়েছে এখানে রয়েছে, মাসেল অর অর্গ্যান দিয়ে এখানে কি হবে? রেসপন্স। আশা করি বোঝা গেল। এবার যে এফেক্টর নিউরনস রয়েছে, যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে ইফারেন্ট নার্ভাস সিস্টেমটা রয়েছে, সেখানে তার যে এফেক্টরটা রয়েছে তাকে কয় ভাগে ভাগ করা যায়? ইফারেন্ট নার্ভাস সিস্টেমটাকে, মানে বহির্বায়ু স্নায়ুকে। যদি আমরা ভাগ করি ইফারেন্ট, পিএনএস এর ইফারেন্টকে বা বহির্বায়ু স্নায়ুকে, স্নায়ু তন্ত্রকে ইফারেন্টের, তাকে আবার দুভাগে ভাগ করা যাবে। এক সোমাটিক নার্ভাস সিস্টেম, অপর হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সোমাটিক নার্ভাস সিস্টেম মানে বলছে যে দেহকোষে যে নার্ভাস সিস্টেমটা রয়েছে সাধারণত, সেটা সোমাটিক নার্ভাস সিস্টেম। এই সোমাটিক নার্ভাস সিস্টেম কি করবে? সোমাটিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে এরা যে নার্ভ ফাইবার রয়েছে, বলতে যে স্নায়ুতন্ত্র রয়েছে, তারা কি করবে? ইম্পালসটা গ্রহণ করবে কোথা থেকে? না সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে, দিয়ে প্রেরণ করবে আমাদের স্কেলেটাল মাসেলে। তো নার্ভাস যে ফাইবারটা রয়েছে, নার্ভ ফাইবার, that transmit impulse from CNS সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তারপর কোথায় পাঠাচ্ছে? পাঠাচ্ছে স্কেলেটাল মাসেলে। স্কেলেটাল মাসেলে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মাঝখানে যাচ্ছে স্কেলেটাল মাসেলে। এই যে নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। সোম্যাটিক নার্ভাস সিস্টেম। অপরদিকে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম বলছে যে এই যে নার্ভ ফাইবারটা যে সোম্যাটিক নার্ভাস সিস্টেম থেকে আসলো, সে কি করছে? না স্মুথ মাসেলে ট্রান্সফার করছে। বলতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে ইম্পালসটা যাচ্ছে, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইম্পালসটা কি করছে? এরা স্মুথ মাসেলে। এখানে কি করেছিল? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইম্পালসটা স্কেলেটাল মাসেলে প্রেরণ করেছিল, সেটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম স্কেলেটাল মাসেলে। এবং অটোনমিক নার্ভাস সিস্টেম কি করবে? যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে স্টিমুলাসটা পাবে সেটাকে ট্রান্সমিট করবে কোথায়? স্মুথ মাসেলে। স্মুথ মাসেলে। এবার স্মুথ মাসেল বলতে কি হবে? স্মুথ মাসেল বলতে সাধারণত আমাদের বলবো কি কার্ডিয়াক মাসেল, মানে হৃদপেশিগুলো কার্ডিয়াক মাসেলে। তারপর হচ্ছে গ্ল্যান্ডসে প্রেরণ করবে, সেটা হলো কি না পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই দুই রকম। এইবার আমরা যদি দেখি সম্পূর্ণ নার্ভাস সিস্টেমটাকে এককভাবে, তখন কি দেখব? না সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কি দেখলাম আমরা? ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ওকে, এবার কি করছে? যে অ্যাফারেন্টটা যেটা সেন্সরি, যে অ্যাফারেন্ট নিউরন যেটা অন্তর্বাহী, সে কি করবে? বহিস্থ উদ্দীপনা গ্রহণ করবে। কার মাধ্যমে গ্রহণ করবে? না সেন্সরি রিসেপ্টর রয়েছে,
সেন্সরে রিসেপ্টর রয়েছে, তার মাধ্যমে কি করছে না উদ্দীপনা এরা বাইরে থেকে গ্রহণ করবে। উদ্দীপনা গ্রহণ করলো, উদ্দীপনা গ্রহণ করার পরে কি করবে, এরা পাঠাবে কোথায় না অ্যাফারেন্ট নিউরনে, উদ্দীপনাটা প্রেরণ করবে অ্যাফারেন্ট নিউরনে। এরপরে কি করবে, যে অ্যাফারেন্ট নিউরনটা রয়েছে যেটা অন্তর্বাহী, সে কি করছে সেখান থেকে উদ্দীপনাটা নিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠাচ্ছে অ্যাফারেন্ট থেকে উদ্দীপনাটা নিয়ে। ওকে, তারপরে কি করবে, এই যে ব্রেনের মধ্যে বা স্পাইনাল কর্ডে যে উদ্দীপনাটা প্রবেশ করলো, ব্রেন আর স্পাইনাল কর্ডে যে প্রবেশ করলো বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবেশ করলো, সেখান থেকে কি হবে না এফেক্টর নিউরনে চলে যাবে বা ইফারেন্ট নিউরনে চলে যাবে। ইফারেন্ট নিউরনে চলে আসবে। সেই ইফারেন্ট নিউরনটা কি করছে, এই যে এখান থেকে নিবে, ট্রান্সমিট করবে কোথায় না ইফারেন্ট নিউরনে। এবার ইফারেন্ট নিউরনকে আবার ভাগ করতে পারি আমরা, মানে যেটা বহির্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ুতন্ত্রকে দেখলাম আবার ভাগ করেছে কিসে না অটোনমিক এবং হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। ऑटोनोमिक नर्वस सिस्टम और सोमैटिक नर्वस सिस्टम। ओके, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সোম্যাটিক নার্ভাস সিস্টেম। এই সোম্যাটিক নার্ভাস সিস্টেম কি বলতে গেলে এটা হবে স্কেলেটাল মাসেল, শুধুমাত্র যে স্কেলেটাল সিস্টেমটা রয়েছে তার মধ্যে প্রেরণ করছে। লিটল মাসেল অস্থিপেশির মধ্যে দিয়ে। এবার যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র রয়েছে, যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেখানে উদ্দীপনা প্রতিনিয়ত কন্টিনিউয়াস ট্রান্সমিট করছে, সেটা কি হবে, তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম দেখলাম এবং কি দেখলাম না প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যা বলছি আমরা সমবেদী স্নায়ুতন্ত্র, পরসমবেদী স্নায়ুতন্ত্র। আর এই উভয়ই হলো যেখানে রয়েছে আমাদের স্মুথ মাসেল, যদি এটা স্কেলেটাল মাসেল হয় সোম্যাটিক নার্ভাস সিস্টেম, তাহলে এটা হবে কি না স্মুথ মাসেল। যা পড়ছে কার্ডিয়াক মাসেল, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এবং হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই হলো টোটাল আমাদের নার্ভাস সিস্টেম সম্বন্ধে সাধারণ আলোচনা। এরপরে দেখব আমরা যে নার্ভাস সিস্টেম সিস্টেমের বিভাগ টাইপস। সে নার্ভাস সিস্টেম সাধারণত প্রধান যদি অর্গান দেখি আমি ভাগ করা যায়, এক নিউরন, অপর হলো গ্লিয়াল সেল। এই নিয়ে হচ্ছে টোটাল আমাদের নার্ভাস সিস্টেম, নিউরন এবং হচ্ছে গ্লিয়াল সেল। নিউরনের কাজ কি
নিউরন হচ্ছে ফাংশনাল সেল যা কি করছে না অ্যাকশন পোটেনশিয়াল আর হচ্ছে নার্ভ ইম্পালস জেনারেট করছে। অ্যাকশন পোটেনশিয়াল মানে কি? অ্যাকশন পোটেনশিয়াল মানে হচ্ছে যে নির্দিষ্ট কোনো উদ্দীপনা কোনো একটা নিউরন থেকে অপর কোনো নিউরনে যে প্রেরণ করবে, তার ফলে যে মেমব্রেনের মধ্যে যখন যে আয়নিক পরিবর্তনটা ঘটছে, তার দরুন যে চেঞ্জেসটা আসছে, তার ফলে যে নার্ভ ইম্পালসটা প্রেরণ হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। মোট কথা যেখানে নার্ভ ইম্পালস জেনারেট হচ্ছে একটা নিউরন থেকে অপর একটা নিউরনে। তো নিউরনের কাজ হচ্ছে ফরমেশন, एक्शन पोटेंशियल और যাকে বলছি আমরা কি নার্ভ ইম্পালস। জেনারেট তৈরি করছে। এবার গ্লিয়াল সেল কি করবে? গ্লিয়াল সেলের কাজ হচ্ছে এই যে নিউরনটা রয়েছে নিউরনের বাইরে অবস্থান করবে। যে গ্লিয়াল সেলটা রয়েছে তা কি করবে না নিউরনের বাইরে অবস্থান করবে এবং নিউরনকে প্রোটেক্টিভ সাপোর্ট করবে এবং নারিশমেন্ট দিবে। তাহলে কি করবে? সাপোর্ট, নারিশ and protect neurons। নিউরনের বাইরে অবস্থান করছে। যদি এটা নিউরন হয় এর বাইরে অবস্থান করছে কিনা গ্লিয়াল সেল। এরপরে যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি যে নিউরন, তো একটু আমরা সাধারণ নিউরনের স্ট্রাকচারটা একটু দেখে নেব কি রয়েছে। সাধারণত নিউরনের দুটি ভাগ, এক হচ্ছে ডেনড্রন, অপর হচ্ছে অ্যাকশন। তো যদি ডেনড্রন হয় বাইরে রয়েছে ডেনড্রাইট, নিউক্লিয়াস, দেন রয়েছে নিজেল গ্যানিউলস বা নিজেল দানা। উপরের পোর্শনটা যদি এটা ডেনড্রন হয় তাহলে নিচের এখানে বাকিটা হবে অ্যাকশন। এই যেখান থেকে ডেনড্রনের শেষ এবং অ্যাকশনের শুরু, এই মিডিলের এই জায়গাটা মাঝখানে বলা হয় এটাকে অ্যাকশন হিলক। অ্যাকশন হিলক। এরপরে রয়েছে এই যে বললাম আমরা, এগুলো হচ্ছে না যে নার্ভাস সিস্টেম, সে নার্ভাস সিস্টেমের বাইরে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা রয়েছে সেটাকে বলছি না মাইলিন সিথ, যা গ্যাংলিয়া পোর্শন। মাইলিন সিথ আমরা পরে আরো ডিটেলসে পড়বো। এবার দুটি মাইলিন সিথের মাঝখানে রয়েছে নোডস অফ র্যানভিয়ার। নোডস অফ র্যানভিয়ার। এরপরে রয়েছে যার মধ্যে দিয়ে ইম্পালস ট্রান্সমিট করবে তা হচ্ছে সাইন্যাপটিক নার্ভস আর সাইন্যাপটিক ভেসিকল। ওকে, এবার যদি আমরা নিউরনের ক্লাসিফিকেশন করি তো সেই ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন নিউরনের ভাগ করা যাবে মাল্টিপোলার। আমরা ইতিমধ্যে যে নিউরনটা সেভাবে আলোচনা করলাম না, যখন প্রয়োজন পড়বে পরবর্তীকালে আমরা আলোচনা করবো ডিটেলসে। মাল্টিপোলার, দেন বাইপোলার এবং রয়েছে ইউনিপোলার নিউরন। মাল্টিপোলার মানে যে কোষ দেহটা রয়েছে নিউরনের, সেখান থেকে যদি অনেকগুলি ডেনড্রাইট একটা রিসেপ্টর থাকে তখন তাকে বলবো আমরা কিনা মাল্টিপোলার। এই মাল্টিপোলার নিউরনটি
কোথায় দেখা যাবে? দে আর ফাউন্ড ইন ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, এই যে এতগুলো মেরু প্রান্ত রয়েছে তাই বলছে এটাকে মাল্টিপোলার। বাইপোলার, দুই মেরুতে বিভক্ত। তাহলে যদি এটা আমাদের ডেনড্রন হয়, ডেনড্রনের বাইরে এইখানে রয়েছে না, এই দুই ভাগে বিভক্ত, বাইপোলার। ডেনড্রাইট, এই বাইপোলার নিউরনটা কোথায় দেখা যাবে? বাইপোলার নিউরন দেখা যাবে রেটিনা, চোখের রেটিনাতে, এবং ব্রেনের অলফ্যাক্টরি রিজিয়নে। অলফ্যাক্টরি রিজিয়ন অফ ব্রেন, যা দর্শনে সাহায্য করছে, অলফ্যাক্টরি রিজিয়ন। এরপর রয়েছে ইউনিপোলার, অর একে বলা হয় সিউডোপোলার বা ছদ্মমেরু, যে টোটাল ডিরেকশনটা ঠিক মতো দেখা যাবে না। তো এই ইউনিপোলার অর সিউডোপোলার যে নিউরনটা, সেই নিউরন কোথায় দেখা যাবে? এই নিউরন দেখা যাবে না যে সেন্সরি রিসেপ্টরটা রয়েছে সেখানে। মোট কথা এই যে পোলারটা রয়েছে, যে কোনো একটা পোলার, এর মাঝখানে রয়েছে না, এর উভয় পাশেই রয়েছে। তো এই যে সিউডোপোলার বা ছদ্মমেরু রয়েছে, যার উভয় প্রান্তেই রয়েছে আমাদের নোডস অফ র্যানভিয়ার থেকে শুরু করে প্রান্তপুরুষ পর্যন্ত, এইগুলো। তার ফলে যে উদ্দীপনাটা আমার দুই দিকেই ট্রান্সমিট হতে পারে, তখন এটাকে বলবো আমরা কি সিউডোপোলার বা ইউনিপোলার, যে কোনো একটা ডিরেকশন ডিরেক্ট করবে। এটা দেখা যাচ্ছে ডরসাল রুট অফ গ্যাংলিয়াতে। ডরসাল রুট অফ গ্যাংলিয়ন। তো প্রথমত দেখতে পেলাম আমরা যে অ্যাফারেন্ট আর ইফারেন্টের মধ্যে পার্থক্যটা। তো বলা যাচ্ছে যে অ্যাফারেন্ট নিউরন রয়েছে বা সেন্সরি নিউরন, অ্যাফারেন্ট অর সেন্সরি, সে কি করছে না, বাইরে এই উদ্দীপনাটা গ্রহণ করবে ডেনড্রন দিয়ে, ডেনড্রাইটস দিয়ে, তারপরে প্রেরণ করলো সাইনাপটিক নব ভেসিকেলের মধ্যে দিয়ে, যখন ইম্পালসটা যখন গেল, সেটা হচ্ছে অ্যাফারেন্ট। এরপরে এই ইম্পালসটা গ্রহণ করবে, কে গ্রহণ করবে? এখানে একটা ইন্টারনাল নিউরন রয়েছে বা ইন্টার নিউরন রয়েছে। ইন্টার নিউরন গ্রহণ করবে সে উদ্দীপনাটা কার মধ্যে দিয়ে? ডেনড্রাইটসের মধ্যে দিয়ে উদ্দীপনাটা গ্রহণ করবে, বা যাকে বলছি আমরা কি না, একে অ্যাডজাস্টার নিউরন। বা সংযোজী নিউরন, সহযোগী নিউরন। সহযোগী, এটা হচ্ছে কি অ্যাফারেন্ট বা যেটা অন্তর্বাহী স্নায়ু। উদ্দীপনা কে গ্রহণ, তখন এটা অ্যাডজাস্টার গ্রহণ করবে। সে কি করবে না, পরে আবার পরে নিউরনকে দিবে। সে পরে নিউরন যখন গ্রহণ করলো উদ্দীপনাটা, তখন এই নিউরনকে বলবো না আমরা ইফারেন্ট বা বহির্বাহী। ইফারেন্ট, সে কি করবে, এই মাসল সেলের মধ্যে বা স্কেলেটাল সেলের মধ্যে প্রেরণ করছে। মাসল সেল, এই হলো আমাদের টোটাল নার্ভাস সিস্টেম। এরপরে আমরা দেখব অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম।
বা যাকে বলছি আমরা সমবেদী স্নায়ুতন্ত্র। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এক অ্যাফারেন্ট, অপর হচ্ছে ইফারেন্ট। অন্তর্বাহী, বহির্বাহী। সে কি করবে না, মাসেল থেকে উদ্দীপনা, বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করলো, সে কি করবে, যদি মাসেল থেকে উদ্দীপনাটা গ্রহণ করে, সে মাসেল থেকে উদ্দীপনাটা এই অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যাফারেন্ট সিস্টেম নার্ভাস সিস্টেমের মাধ্যমে কোথায় প্রেরণ করবে, ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে। মাসেল টু ব্রেন, সেটা হচ্ছে অন্তর্বাহী স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এবার এফারেন্ট কি করবে, যদি ব্রেন হয় তাহলে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পার্ট। সে ব্রেন থেকে বিভিন্ন এফেক্টর অর্গানে যাবে, এফেক্টর অর্গান ট্রান্সমিট করবে, গ্রহণ করলো, সে কি করবে, এফেক্টর অর্গানে ট্রান্সমিট করবে। সেই যে এফেক্টর অর্গান ট্রান্সমিট করবে, মোট কথা এখানে কি হবে, ভলেন্টারি অ্যাকশন হবে। ভলেন্টারি অ্যাকশন বলতে আমাদের হাত ও পায়ের সংকোচন, মুভমেন্ট, সেটা কোনো এফেক্টর নিউরনের মাধ্যমে। এবার যে এফারেন্ট নিউরন রয়েছে, যেটা বহির্বাহী নিউরন রয়েছে, সেই বহির্বাহী নিউরনটা আবার দুই প্রকার আমরা দেখলাম। ইফারেন্ট নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেমের, সেটাও দুই প্রকার, ইফারেন্ট বা বহির্বাহী। বহির্বাহী তাই এক সোমাটিক নার্ভাস সিস্টেম, সোমাটিক নার্ভাস সিস্টেম, অপর হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সে সোমাটিক নার্ভাস সিস্টেম আমাদের বলেছিল যে ভলেন্টারি অ্যাকশন করছে, যেহেতু সেখানে এটা হচ্ছে স্কেলেটাল মাসেল, যে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে গ্রহণ করবে, যদি সিএনএস যদি হয়, গ্রহণ করলো, গ্রহণ করার পরে প্রেরণ করছে সেই এফেক্টর অর্গানে, মাসেল এফেক্টর অর্গান, এফেক্টর অর্গান। অপরদিকে এই অটোনমিক কি করছে, অটোনমিক করছে যেটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যা মায়োলিনেটেড নিউরন থেকে, এই যে নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ করে, বহিস্থ উদ্দীপনা নিউরনে যখন প্রবেশ করবে, তার মধ্যে গ্রহণ করে কি করবে না, অপর কোনো নিউরনকে এরা প্রেরণ করছে। যখন অপর কোনো নিউরনকে প্রেরণ করবে, সে উদ্দীপনাটা কি করছে, অপর কোনো নিউরন গ্রহণ করবে, সে উদ্দীপনা গ্রহণ করছে। এই রিজিয়নটাকে বলবো আমরা কি, অটোনমিক রিজিয়ন, যেখানে স্নায়ু উদ্দীপনা আদান প্রদান হচ্ছে। অটোনমিক রিজিয়ন যেখানে স্নায়ু উদ্দীপনা আদান প্রদান হচ্ছে। এই স্নায়ু উদ্দীপনা যখন আদান প্রদান হবে, এটা রয়েছে নিশ্চয়ই মায়োলিনেটেড, বা যেখানে মায়োলিন সিদ্ধি রয়েছে, তাই একে বলবো আমরা কি, প্রি গ্যাংলিয়ন। আর যখন উদ্দীপনাটা বাইরে প্রেরণ করছে, তখন একে বলবো আমরা কি, পোস্ট গ্যাংলিয়ন। প্রি গ্যাংলিয়ন, পোস্ট গ্যাংলিয়ন। সে পোস্ট গ্যাংলিয়ন থেকে এফেক্টর অর্গান, পোস্ট গ্যাংলিয়ন থেকে আসছে এফেক্টর অর্গানের মধ্যে, সেটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। এরপরে অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা আরেকটু ভাগে ভাগ করতে পারি, যেটা দেখলে আমরা অলরেডি সিম্প্যাথেটিক এবং হচ্ছে
প্যারাসিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম। প্রধান দুই ভাগ, সিম্প্যাথেটিক and প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কি বলছে? প্রি গ্যাংলিয়ন নিউরন, যেটা যা এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে গ্রহণ করে উদ্দীপনা কি করবে? অপর কোনো নিউরনকে দিবে, সেই অপর নিউরন থেকে নিয়ে পরে কোনো এফেক্টর অর্গানের মধ্যে যাবে, যা হচ্ছে মাসেল। এখানে কি করছে? অটোনমিক রিজন তৈরি করছে। সে একে বলেছিলাম, একে বলবে প্রি গ্যাংলিয়ন। তারপরে কি হবে? পোস্ট গ্যাংলিয়ন। প্রি গ্যাংলিয়নের মধ্যে উদ্দীপনাটা গ্রহণ করবে, পোস্ট গ্যাংলিয়নের মাধ্যমে উদ্দীপনাটা প্রেরণ করবে কোথায়? না এফেক্টর নিউরনে, যেটা হচ্ছে মাসেল। এটা স্কেলেটাল সিস্টেম। এই হলো সিম্প্যাথেটিক। এবার প্যারাসিম্প্যাথেটিক কি করছে? প্যারাসিম্প্যাথেটিক করছে কি? যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে উদ্দীপনাটা গ্রহণ করলো, যে অটোনমিক নার্ভাস সিস্টেমের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। উদ্দীপনাটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে নিয়ে ডিরেক্টলি যেটা প্রি গ্যাংলিয়ন সে কি করছে? যে বৃক্কের মেডালা অঞ্চলে প্রেরণ করছে, বৃক্কের এই মেডালা অঞ্চলে সাথে যুক্ত। যখন বৃক্কের এই মেডালার সঙ্গে যুক্ত এই অঞ্চলটার নাম হচ্ছে অ্যাড্রিনাল মেডালা। এই অঞ্চল অ্যাড্রিনাল মেডুলা, অ্যাড্রিনাল মেডুলা। এবার কি করছে? এই যে অ্যাড্রিনাল মেডুলা রয়েছে, সেই অ্যাড্রিনাল মেডুলা থেকে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং হচ্ছে ডোপামিন সিক্রেট করবে। দ্য সিক্রেট এপিনেফ্রিন, norepinephrine and dopamine, এগুলো সিনথেসিস করবে। তো এই যে এপিনেফ্রিন নন এপিনেফ্রিন রয়েছে, তো যেটা সিম্প্যাথেটিক এবং যেটা প্যারাসিম্প্যাথেটিক নিউরনের যদি আমরা এখানে কম্পেয়ার করি, তো দেখব কি? যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক যা প্রি গ্যাংলিয়ন রিজন রয়েছে, এই যে প্রি গ্যাংলিয়ন রিজন মানে এফেক্টর নিউরনের আগে ফার্স্ট যে নিউরনটা এক্সেপ্টর নিউরন রয়েছে বা যেটা সেন্সরি নিউরন রয়েছে, সেখানে যে গ্যাংলিয়া তৈরি করছে তাকে বলছি আমরা কিনা প্রি গ্যাংলিয়ন। সেই প্রি গ্যাংলিয়ন থেকে কি রিলিজ করবে? এই যে এই অঞ্চল থেকে কি রিলিজ করবে? এই অঞ্চল থেকে রিলিজ করবে হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তো রিলিজ করছে প্রি গ্যাংলিয়ন থেকে অ্যাসিটাইল কোলিন। আবার সেই অ্যাসিটাইল কোলিনটা কে গ্রহণ করছে? তার পরবর্তী নিউরন। এবার
এই নিউরন থেকে কি রিলিজ করবে এরা? যখন এখানে অ্যাসিটাইল কোলিন যদি রিলিজ করে, তো এখান থেকে রিলিজ করবে হচ্ছে নর এপিনেফ্রিন। এখান থেকে রিলিজ করবে হচ্ছে নর এপিনেফ্রিন। তাহলে পোস্ট গ্যাংলিয়ন, রিলিজ নর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, রিলিজ নর এপিনেফ্রিন। আর অপর দিকে যে প্রি গ্যাংলিয়ন, সরি এখান থেকে আবার রিলিজ হবে এফেক্টর নিউরন। এই উভয়ের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়ন এবং হচ্ছে পোস্ট গ্যাংলিয়ন, প্রি গ্যাংলিয়ন পোস্ট গ্যাংলিয়ন উভয় ক্ষেত্রে হবে কি এখান থেকে না অ্যাসিটাইল কোলিন এবং এখানেও হবে কি অ্যাসিটাইল কোলিন সিনথেসিস করবে। প্রি গ্যাংলিয়ন এবং হচ্ছে পোস্ট গ্যাংলিয়ন দুটোর ক্ষেত্রেই, প্রি গ্যাংলিয়ন অ্যান্ড পোস্ট গ্যাংলিয়ন উভয় ক্ষেত্রে কি সিনথেসিস করছে না অ্যাসিটাইল কোলিন। এই হলো টোটাল নার্ভাস সিস্টেম।